আমাদের অতীত যুগেও আমরা দেখেছি এক মঞ্চে দেওবন্দীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাদিয়ানির বিরুদ্ধে সংগ্রাম করেছে। সানাউল অমৃতসরীর মুবাহালা রয়েছে। এছাড়া আমরা দেখেছি অতীত যুগে আল্লামা এহসান আলাহি জহির শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। তাহলে এই কাজকে প্রশংসার স্থানে না দেখে যারা তার পেছনে লাগে তারা ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজার এর অন্তর্ভুক্ত হবে। মনে রাখবেন, একজন আলেম হওয়া এটা অনেক কঠিন ব্যাপার, আর সব বিষয়ে জ্ঞান অর্জন করা সেটা অনেক কঠিন ব্যাপার। যেহেতু ইমাম আহমদ বলেছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলেমা। যেই আলেম হাদিসের সহিহ যঈফ জানে না, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। আর আমাদের আব্দুল্লাহ ভাই এটা অত্যন্ত প্রশংসামূলক কাজ করেছে। এই কাজের জন্য তার পাশে সাপোর্ট দেওয়া দরকার। কিন্তু যেহেতু আমাদের অনেকের জাতীয় খেলা হাডুডু, কিভাবে হিংসায় তার টেনে নিচে নামানো যায় সেই চেষ্টা চলছে। মনে রাখবেন, আপনি যদি যোগ্য হন, আপনি যেখানেই যান না কেন সেই যোগ্যতা পেয়ে পড়বে। ওই 2-4 ফতোয়ার বান দিয়ে এই ভালো কাজকে রদ করা যাবে না। ঠিক না বেঠিক জুড়ে বলেন? কাজেই উম্মাহ কেন্দ্রিক কাজ করার চেষ্টা করেন। চীন আরব হামারা, সারে জাহা হামারা, হিন্দুস্তান হামারা, মাসালুল জাসাদি ইদাস্তাকা। রাসূল আরবি বলেছেন গোটা মুসলিম জাতি একটা মুসলিম উম্মাহ। ইবনে মাসউদ বলেছেন পৃথিবীর কোন জায়গায় একজন মুসলিম যদি নির্যাতিত হয় সমগ্র মুসলিমরা তার পক্ষে কথা বলবে। এটাই ইসলামের বিধান। ঠিক না বেঠিক জুড়ে বলেন? আর যে সমস্ত ভাইয়েরা দয়া করে রদ করার কাজ শুরু করেছেন, মনে রাখবেন এই রকম রদ করতে থাকলে তরুণ সালাফি দায়ীদেরকে আপনারা খুঁজে পাবেন না। কারণ আপনাদের এত হিংসা তৈরি হয়েছে, আপনারা আকীদা মানহাজে যেমন উত্তম জিনিস শিখেছেন, আখলাক শিখতে পারেন নাই। আপনাদের আখলাক শিখাটা অত্যন্ত জরুরি। আল্লাহ যেন আমাদের উত্তম আখলাক করার তৌফিক